السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। الحمد لله। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আল আমিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে ভালোবেসে ইহসান করে আমাদের কাজকে এই পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি। তথাপি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর, মনোপ্রাণ উজাড় করে, দিলটা প্রশস্ত করে, আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সবাই সমস্যারে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত ভাইরাম, সময় নিজ গতিতে চলে যাচ্ছে। সময় কারোর জন্য থেমে থাকে না। সময় এবং হায়াত একই জিনিস। সময় শেষ হয়ে যায়, হায়াতও শেষ হয়ে যায়। এই জন্য সব কিছুই শুরু থেকে যে অবস্থায় থাকে, ধীরে 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 এক পর্যায়ে সব কিছুরই রং বদলায়, চেঞ্জ হয়ে যায়। সব কিছু পরিবর্তন ঘটে পুরা পৃথিবীর। কারণ এই পরিবর্তনের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা পরিবর্তন ঘটান, পরিবর্তন ঘটে যায়। এই জন্য পৃথিবীতে যারাই যখন যেভাবে আসছে তাদেরই চেঞ্জ হয়েছে, পরিবর্তন ঘটেছে।
আর পরিবর্তন করান একমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করার যোগ্যতা রাখে না। যেমন এখন শীতকাল শুরু হয়েছে, সময় এমনভাবে চেঞ্জ হয়েছে যে পুরা পৃথিবীর কোনো মানুষ ইচ্ছা করেও দিনকে ছোট করা এবং বড় করার যোগ্যতা রাখে না। তাহলে আল্লাহ পাক আলিমুম বিজাতিস সুদূর আলিমুন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের উপর শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী যে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, কারো হুকুম ছাড়া, কারো পরোয়া করেন না। কিন্তু তিনি অত্যন্ত দয়ালু, অতি দয়ালু, মেহেরবান তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া অফরন্ত নিয়ামত রাজে পৃথিবীকে এমনভাবে দিয়েছেন যে পৃথিবীতে যারা আছি আমরা এবং কিয়ামত অবধি যারা আসবে, আল্লাহ পাকের এই নিয়ামত রাজি গুণে তারা শেষ করতে পারবে না। এতগুলো নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত সেটা হলো হায়াত। সেটার নাম কি? হায়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়ে, যুগের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, আমি যুগের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে আমল এবং আমলে সালেহ করেছে। সুবহানাল্লাহ। ঈমানদার এবং আমলে সালেহকারী বান্দারা ক্ষতিগ্রস্তর মধ্যে নেই। এটা আল্লাহ পাকের ওয়াদা। কারণ সময় নিজ গতিতে চলে যাচ্ছে, হায়াত এবং সময় ধীরে ধীরে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমার এবং আপনার নসিব থেকে হায়াতগুলো কমে যাচ্ছে, আর আমরা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের কসম। নির্ধারিত আল্লাহ পাক এমন একটা জাত, কুদরতের মালিক, যিনি কোনো কিছুর কসম খেয়ে বলার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, কসম খেয়ে বলছেন সময় মানে হায়াত, মানুষের জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াত যদি না থাকে পুরা পৃথিবীর সব কিছুই থেকে যাবে, আপনার কোনোই লাভ নাই। হায়াত না থাকলে 10 তলার মালিকের 10 তলার কোনো দাম আছে? কথা বলতে হবে, বলেন। কোনোই দাম নাই। হায়াত না থাকলে আপনি, যদি হায়াত না থাকে, ডেড বডি হয়ে যদি আপনার বডিটা পড়ে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহাত, তেলাওয়াতে কোরআন, আপনি কিছুই করতে পারবেন না। অর্থাৎ আপনার বডির কোনো দাম নাই। অর্থাৎ আপনার হায়াত যখন নাই, নেকিও নাই, গুনাহও নাই। যদি আপনার কোনো আত্মীয় স্বজন আপনার রুহের মাগফিরাতের জন্য দেয়, তাহলে আপনি পেয়ে যাবেন। মানে এত দুর্বল। আর হায়াত থাকলে সব কিছুই সহজ, সবই সহজ। এই জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন সময়ের কসম। আবু দাউদ শরীফের শেষ হাদিসের মধ্যে নবীজি বলেন, লা তাসুব্বুদ দাহার ফা ইন্নাল্লাহুদ দাহার। তোমরা সময়কে, যুগকে গালি দিও না। আল্লাহু আকবার বলেন। কারণ সময় হলো আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। আল্লাহ পাক যদি বলেন সময় এইরকমভাবে থেমে যা, যেমন মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন আসমানের উপর উঠিয়ে নিয়েছিলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন কিছু সময়ের জন্য আল্লাহ পাক এই সপ্তম আসমান থেকে নিয়ে শুরু করে জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, পুরা পৃথিবীর সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়ে আল্লাহ পাক আরশে আজিমকে, তার হাবিবকে পরিভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। সময়কে কিছু সময়ের জন্য আল্লাহ পাক স্তব্ধ রেখেছিলেন, কিছু সময়ের জন্য। কিন্তু 27 বছর পর্যন্ত প্রায় অতিবাহিত হয়েছে। এত সময় লেগেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘর থেকে বের হয়েছিলেন, অজু করে যখন বের হয়েছিলেন, অজুর পানি পড়তেছিল। যখন মেরাজ করে নবীজি ফিরলেন, দেখলেন যে অজু করে গেছেন, অজুর পানি লড়তেছে, পড়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। অল্প সময় আল্লাহ পাক এই সময়কে স্তব্ধ করে দিয়েছিলেন, থেমে দিয়েছিলেন সময়কে। এই জন্য এইরকমভাবে স্তব্ধ ছিল। সুতরাং আল্লাহ পাক কসম খেয়েছেন, হায়াতের কসম, সময়ের কসম খেয়েছেন। কারণ পৃথিবীতে যারা যাই করুক না কেন, সময় হায়াত যদি না থাকে, তার কিছুই যায় আসে না, কিছুই তার প্রয়োজন, কিছুই তার সম্মান করবে না এবং তার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এই ওয়াজ আমি অনেকবার করেছি, বারবার করেছি। বর্তমান সময়ের হায়াতের কসমের ওয়াজ, হায়াতের ওয়াজটা অত্যন্ত জরুরি বিষয়।
কারণ আমরা এই হায়াতকে বিভিন্ন কাজে ব্যয় করার জন্য চিন্তা ভাবনা করে নিয়েছি অটোমেটিক। তো আল্লাহ পাকের যে নিয়ামত, হায়াতের চাইতে বড় নিয়ামত কিছুই নাই। যদি বেঁচে না থাকেন, আপনার ব্রেন দিয়ে কোনো লাভ নাই, চোখ দিয়ে বডি স্ট্রাকচারের যে অঙ্গ আছে এই অঙ্গ দিয়ে কোনোই লাভ নাই যদি হায়াত না থাকে। আর হায়াত থাকলে সবই লাভ। সুবহানাল্লাহ বললে লাভ, আলহামদুলিল্লাহ বললে লাভ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে লাভ। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে আল্লাহু আকবার বললে লাভ, অনিচ্ছাকৃতভাবে আল্লাহু আকবার বললে লাভ। যদি কেউ ইচ্ছাকৃত বলে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহাতগুলো বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাসবিহাতের সওয়াব আল্লাহ পাক জীবিত অবস্থায় যে মুসলমান এই তাসবিহাতগুলো বলে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, এত পরিমাণ নেকি আল্লাহ পাক দান করেন শুধুমাত্র হায়াতের কারণে। সুবহানাল্লাহ, হায়াতের কারণে। যদি আপনার হায়াত থাকে তাহলে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের দাম, পুরা জিন্দেগিরই দাম। জিন্দেগি আপনার পরিপূর্ণ হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করবেন। হায়াত এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি হায়াত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষ হায়াত সৃষ্টি করতে পারবে না। এক সেকেন্ডের জন্য আপনাকে হায়াত দিয়ে সহযোগিতা করার শক্তি কারো নাই। আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সহযোগিতা করতে পারে, আপনার ক্ষতি করতে পারে, জেনুইন ক্ষতি করতে পারে ইচ্ছাকৃতভাবে, কিন্তু তাও করতে পারবে না। যদি আল্লাহ পাক আপনাকে ক্ষতির থেকে বাঁচায়, পুরা পৃথিবীর কেউ ইচ্ছা করে আপনাকে ক্ষতি করতে পারবে না। ইমাম বুখারী আলাইহির রাহমা, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, এই জমিনের উপর, আসমানের নিচে, এই জমিনের উপর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? জোরে বলেন। সহিহুল বুখারী। কি নাম? সহিহুল বুখারী। এই বুখারী শরীফের গ্রন্থের লেখক ইমাম বুখারী রহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারজিদবাত আল ইয়ামানি আল জুফি আল বুখারী রহিমাহুল্লাহ তাআলা আল বারি। ইমাম বুখারী আলাইহির রাহমা, তিনি অত্যন্ত পুরা পৃথিবীতে নজিরবিহীন একজন মুহাদ্দিস, একজন হাফেজে হাদিস ছিলেন। তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। আল্লাহু আকবার, এত গ্রহণযোগ্যতা। তাকে ধোঁকা দেওয়ার জন্য, মানে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য ডাকাত দল লেগেছিল। ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবকে লিখে এটাকে বের করার জন্য যাচ্ছিলেন জাহাজে চড়ে। রাস্তার মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা নদী বেয়ে যাচ্ছিলেন, সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সমুদ্রের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমার কাছে একটা থলে ছিল। থলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা রেখে দিয়েছিলেন। তিনি যখন সমুদ্রের মধ্যে জাহাজটা চলতেছিল, ইমাম বুখারী আলাইহির রাহমা সমুদ্রের মধ্যে যখন জাহাজটা গেল, তিনি পকেট থেকে থলেটা বের করে স্বর্ণ মুদ্রা গোনা শুরু করলেন। 1 2 3 4 5 এমন করে গুনলেন। ইমাম বুখারী একটা করে গুনে, সাইড থেকে একটা ডাকাতের দল চোর, উনিও গুনে। ইমাম বুখারী এক করে রেখে দেয় একটা স্বর্ণ মুদ্রা, চোরও মনে মনে গুনে। মনে করেন গুনতে গুনতে 20 দিনার পর্যন্ত হয়েছে। চোরও 20 দিনার পর্যন্ত গুনে দেখে যে 20 দিনার পর্যন্ত এই থলেতে আছে। ইমাম বুখারী আলাইহির রাহমা এই 20 দিনার পর্যন্ত গুনে যখন থলেতে রেখে দিলেন, জাহাজ কিছুক্ষণ পর্যন্ত চলার পরে চোরেরা এলান করলো, ওই জাহাজের মালিক শোনো, একটা থলে আমার হারিয়ে গিয়েছে, যার মধ্যে 20 দিনার আছে, 20টা দিনার, এমন এমন থলের রং। ইমাম বুখারীর যে থলের রং যেমন, ওই চোর তেমন করে বলা শুরু করলো। এক পর্যায়ে চোর তখন বলা শুরু করলো যে আমার থলের রং এমন। ইমাম বুখারী আলাইহির রহমান কানের কাছে আসার পরই তিনি দোয়া করতে লাগলেন, যাই আমার থলের মধ্যে তো 20 দিনার আছে, এমনই তো আমার থলের রং। হায় আল্লাহ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব বের করার জন্য আজকে রওনা দিয়েছি। যদি রাস্তার মধ্যে আমি চোর হয়ে যাই, আল্লাহ তোমার হাবিবের এই কিতাবকে সংরক্ষণ করবে কে? আল্লাহর কাছে দোয়া করলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চেয়ে থলেটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে থলেটা ফেলে দিয়েছেন। কোথায় ফেলে দিয়েছেন?
সমুদ্রের মধ্যে। কারণ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই সহিহ বুখারীর এই গ্রন্থকে বের করবেন তিনি, নবীজির হাদিসকে সংরক্ষণ করবেন। কিন্তু চোর যখন এই টেক্কা লাগানো হবে যে মুহাম্মদ ইবনে ইসমাইল নাউজুবিল্লাহি মিন যালিক চুরি করেছে, অর্থাৎ এই থলের মধ্যে ইমাম বুখারীর জীবনীতে এটা উল্লেখ, তখন ইমাম বুখারী আলাইহির রাহমা আল্লাহর নামের উপর ভরসা করে সমুদ্রে দরিয়ার মধ্যে থলেটা ফেলে দিলেন। সমুদ্রে চালায় কে? জোরে বলেন, কে চালায়? সমুদ্রের মধ্যে যতগুলো প্রাণী আছে তাদেরকে রিজিকের মালিক কে? আল্লাহ। পুরা পৃথিবীকে রিজিক দেয় কে? আল্লাহ। যে পৃথিবীর যা কিছু সব কিছু মানুষ মিলে যা কিছু করতে না পারে সেটা করে দেখে দেন আল্লাহ। ইমাম বুখারী আলাইহির রাহমা আল্লাহর নামে ফেলে দিয়েছেন। এক পর্যায়ে যখন জাহাজটা কূলে গিয়ে থামলো, ইমাম বুখারী 2 রাকাত সালাত আদায়ের জন্য সমুদ্রের মধ্যে ওযু করার জন্য নেমেছেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ইমাম বুখারী যখন সমুদ্রের কিনারে গিয়ে ওযু করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন 2 হাতের কবজি সহ দেওয়া শুরু করলেন, ওযু শেষ পর্যায়ে হঠাৎ করে ইমাম বুখারী আলাইহির রাহমা দেখতে পেলেন ওই যে থলেটা গভীর সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, একটা মাছ ওই থলেকে নিয়ে ইমাম বুখারীর কাছে এসে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। মাছ কার কথা শুনে? আল্লাহ। পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত একজনের কথা শুনেন, তিনি হলেন আল্লাহ। আগুন আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে, পানি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে, সমুদ্রের মধ্যে যতগুলো মাছ আছে, যতগুলো প্রাণী আছে, সব প্রাণী আল্লাহ পাকের হুকুম মেনে চলে। ইমাম বুখারীর কাছে এসে মাছটা এরকমভাবে জেগে উঠল। ইমাম বুখারী থলেটা নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক হেফাজত করবেন পুরা পৃথিবীতে। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারীর লেখক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থলেটা নিয়ে কিতাব বের করলেন। কিয়ামত অবধি এমন কোনো কিতাব পৃথিবীতে আর আসবে কেউ কোনোদিন লিখতে পারবে না। এত দামি কিতাব, এত গ্রহণযোগ্য একটা কিতাব সহিহ বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। পুরা পৃথিবীর কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারলো? কেউ ক্ষতি করতে পারলো না। আল্লাহ যাকে হেফাজত করেন কেউ তাকে ক্ষতি করতে পারে না। তাহলে আগুনের নিয়ন্ত্রণ করেন আল্লাহ। সমুদ্রের মধ্যে যত মাছ আছে, যত প্রাণী আছে, এই প্রাণীগুলোকেও নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? হযরত ইউনুস নবী জলিলুল কদর পয়গম্বর ছিলেন। তিনি হঠাৎ করে আল্লাহ পাক ওহী দিলেন যে পয়গম্বর, তিনি বদ্ধ করলেন উম্মতের জন্য যে আল্লাহ, এই যে আমি দাওয়াত করলাম, আমার দাওয়াতে কেউ সাড়া দেয় না, ধ্বংস করে দাও এদেরকে। নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে, নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। হঠাৎ করে শাস্তির জন্য ফয়সালা দিবেন। এমত অবস্থায় ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা আল্লাহর কাছে দোয়া করে তওবা করেছে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ তোমার পয়গম্বর ইউনুসের কথা না শুনে ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার নাফরমান করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দোয়াকে কবুল করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস পয়গম্বরকে সংবাদ দিয়েছিলেন, ও পয়গম্বর, অমুক দিনে অমুক টাইমে আপনার উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধ্বংসের ভয় থেকে তিনি এই সম্প্রদায় থেকে চলে যাচ্ছিলেন, না বলে চলে যাওয়া শুরু করলেন। সমুদ্রের মধ্যে দিয়ে পার হওয়ার সময় হঠাৎ করে তিনি নৌকা ডুবে গেল। নৌকার মধ্যে তিনি ইউনুস পয়গম্বর ছিলেন। নৌকা ডুবে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে ইউনুস পয়গম্বর ভাসা শুরু করলেন। একটা বিশাল একটা মাছ এসে আল্লাহর পয়গম্বরকে খেয়ে ফেলল। আপনারা জানেন সবার, একটা মাছ এসে ইউনুস পয়গম্বরকে কি করলো? খেয়ে ফেললো। মাছ কার কথা শুনে? আল্লাহ পাকের কথা শুনে। মাছের মধ্যে আল্লাহ পাক ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদে রেখে দিলেন। শুধু তাই নয়, মাছকে আল্লাহ পাক বললেন, ওই মাছ খবরদার, আমার পয়গম্বরকে তুই হজম করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। প্রায় 40 দিন পর্যন্ত মাছের মধ্যে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সমুদ্রের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের মধ্যে যখন ছিলেন, তার শরীরটা একটু ফ্যাকাশি হয়েছিল, কিন্তু দোয়া করেছিলেন তিনি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন একটা দোয়া, বিপদের মধ্যে পড়লে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দোয়া পড়লে। সুবহানাল্লাহ।
যে কোনো বিপদের মধ্যে পড়লে এই দোয়াটা যদি কেউ পড়ে আল্লাহ পাক হেফাজত করবেন। মাছের পেটের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে হেফাজত করলেন, আগুনের মধ্যে হেফাজত করেছেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আগুন, আমরা তো মনে করি আগুন কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের সাথে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগুনকে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আমার আগুন, আমি তোর খালেক, খবরদার আমার পয়গম্বর, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লোম তুই পড়াইতে পারবি না। সুবহানাল্লাহ, একটা লোম তুই পড়াইতে পারবি না। আগুন কথা শুনে আল্লাহ পাকের, কার কথা শুনে? আল্লাহ পাকের। সুতরাং আগুনের মধ্যেও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদে থেকে গেলেন। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে থেকেও তিনি বেঁচে গেলেন। সম্মানিত ভাইরা আমার, ষড়যন্ত্র করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন তখন থেকেই তাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পানির মধ্যে ভেসে দিয়ে রাজ পরিবারের মধ্যে বড় করেছেন, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল ফেরাউন নিজেই। মূসা পয়গম্বর একজনকে হত্যা করার জন্য শত শত সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করে দিয়েছিল একজনের জন্য। কয়জনের জন্য? একজনের জন্য। কিন্তু আল্লাহর কি নীলা, ওই একজনকে আল্লাহ পাক বেঁচে রাখলেন, মানে এমনভাবে সম্মানের জিন্দেগি দিলেন যে ওই একজন, যে একজনের জন্য শত শত হাজার হাজার সন্তানদেরকে, শিশুদেরকে হত্যা করলো ফেরাউন, ওই একজনকে আল্লাহ পাক বেঁচে রেখে ফেরাউনের ঘরেই মানুষ করালেন। সুবহানাল্লাহ। ফেরাউন বিন্দু পরিমাণ টের পেল না যে কাকে আমি মানুষ করছি, কাকে আমি বড় করছি। যখন সমুদ্রের মধ্যে ফেলে দিবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উপর আল্লাহ পাক ওহী দিলেন, যো মূসা পয়গম্বরের মা, চিন্তা করো না, দুশ্চিন্তার কোনো কিছুই নাই, তুমি তোমার সন্তানকে এই দরিয়ার মধ্যে ফেলে দাও। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক আমি আল্লাহ, তোমার সন্তানকে আমি হেফাজত করব। শুধু তাই নয়, তোমার বুকের দুধ দিয়ে আমি তোমার সন্তানকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এবং এই সন্তান ভাসতে ভাসতে ফেরাউনের যখন আপনার এই নদীতে ফেরাউনের রাজ পরিবারে যখন গেল, হজরতে আসিয়া সন্তানকে দেখেই তো মানে পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ এই সন্তান কি সাধারণ নয়, নবী ছিলেন, নবী। আর যে সময় যে নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, ওই সময় ওই নবীর চাইতে সুন্দর পৃথিবীর আর কেউ নেই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক ওই নবীকে আল্লাহ পাক বানিয়েছেন। তো বাস্কর ওই টাংটা খোলার পরেই তিনি দেখলেন যে কি দেখলেন, পাগল হয়ে গেলেন হজরতে আসিয়া। দেখলেন যে স্বর্ণের মতো, মানে পূর্ণিমার চাঁদের মতন একটা বাচ্চা, ফুটফুট একটা বাচ্চা এর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি কোলে নিলেন। কোলে নেওয়ার পর, কারণ ফেরাউন তো ছিল নিঃসন্তান, সন্তান দেওয়ার যোগ্যতা ছিল না। ফেরাউনের কাছে গিয়ে, যদিও চোখ জালেম কাফের, কিন্তু বিবিরটা একটা মর্যাদা আছেই, ভালোবাসা তো থাকবেই। গিয়ে বলল, স্বামী, সন্তান তো দিতে পারোনি, এই যে একটা সন্তান পেয়েছি, যদি একটু স্বীকৃতি দিতে তাহলে আমি মানুষ করতে পারতাম। তখন ফেরাউন বলে, তুমি তো আমার কাছে তেমন কিছু চাও না, সাধারণ একটা বাচ্চা চেয়েছো, ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। দিয়ে দেওয়া হলো সন্তানকে নিয়ে, কিন্তু কান্না থামাইতে পারে না। ফেরাউন এলান করলো যে কে আছে, যে এমন দুগ্ধবর্তী মহিলা কারা আছে, তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসা হোক। কিন্তু না, পারে না। এক পর্যায়ে এই যে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন লক্ষ্য করছিলেন যে এই যে বাচ্চার এই বাস্কটটা, যে যার মধ্যে তার ভাই আছে, কোথায় গিয়ে থামে, তিনি লক্ষ্য করলেন ফেরাউনের ওই ঘাটেই গিয়ে থেমেছে। এক পর্যায়ে তিনি এসে সংবাদ দিলেন, যো ফেরাউনের লোকেরা শোনো, আমার কাছে এমন একটা মহিলার খবর আছে, আমার মনে হয় এই বাচ্চাটা ওই মহিলার দুগ্ধ পান করবে। যদি আমাকে ইজাজত দেওয়া হয় তাহলে আমি ওই মহিলাকে নিয়ে আসতে পারি। সঙ্গে সঙ্গে বলা হলো, এখন পর্যন্ত কোনো মহিলার দুগ্ধ পান করানোর জন্য এই সন্তানকে তো দেওয়াই যাচ্ছে না, গ্রহণই করছে না। যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে অবশ্যই আমাদের জন্য কল্যাণ হয়। এক পর্যায়ে তিনি নিয়ে আসলেন, নিজের মাকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ে আসার পরে সন্তানকে যখনই দিয়েছে, আল্লাহ পাক বললেন, ও মূসার মা, তুমি তোমার সন্তানকে যখন হারিয়েছিলেন, আল্লাহর জন্য
নিজেকে সেভ রাখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন সমুদ্রের মধ্যে দিয়েছিলে, তুমি দুশ্চিন্তার মধ্যে ছিলে, আমি আবার তোমার সন্তানকে, তোমার মানিককে তোমার বুকের মধ্যে ফিরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সন্তানকে পাওয়ার পরেই সন্তান মায়ের কাছে থামবে না, কান্নে বলেন, কান্নারত অবস্থায় সন্তান যদি থাকে তাহলে থেমে যাবে। কোরআনের অনুবাদ, এটা কোরআনের অনুবাদ, কোনো কিচ্ছা কাহিনী নয়। তখন ফেরাউনের রাজ দরবার থেকে সন্তানকে যখন মায়ের কোলে দেওয়া হলো, সন্তান সঙ্গে সঙ্গে থেমে গেল এবং প্রাণ ভরে মা দুগ্ধ পান করালেন। আল্লাহ পাক আবার মুসা পয়গম্বরকে তার মায়ের কলিজায় ফিরে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ টের পাওয়ার কোনো যুক্তি রাখে না। পানির মধ্যে পানিকেও আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন শুধু মাখলুকাতের জন্য। পুরা পৃথিবীর যত মাখলুকাত আছে তার মধ্যে থেকে মানুষ যদি এই পানিকেও বলে যে পানি থেমে যা, সঙ্গে সঙ্গে থেমে যায়। আবার যদি বলে চল, চলে। মানুষের মুখ জবান দিয়ে যা কিছু হয় আল্লাহ পাক সেটাই করেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত অবধি এখন পর্যন্ত যদি আমরা আমাদের জবানকে ভালো কাজে লাগাতে পারি, সময়কে কাজে লাগাতে পারি, অবশ্যই দুনিয়ার যতই ফিতনা আসুক না কেন, যতই মতাদর্শ মতনৈক্য আসুক না কেন, আপনার এবং আমার পুরা পৃথিবীর মুসলমানদের ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরানোর যোগ্যতা কারোই নাই। কারণ মানুষ এত দুর্বল যে মানুষ একটু বেশি শীত হলে সে আর বের হতে পারে না, একটু গরম হলে আর বের হতে পারে না। শীত হলে বলে যে গরমই ভালো, গরম আসলে বলে শীত ভালো। এসির মধ্যে থাকলে অসুস্থ হয়ে যায়, এসির থেকে বের হলে সুস্থ পায় না, মজা পায় না। কোথায় শান্তি মানুষের বলেন? এত দুর্বল। একটু বেশি খেলে ঘুম হয় না, কম খেলে ঘুম আসে না। বলেন কেমন দুর্বল মানুষ? এই মানুষ নিজে দুর্বল হওয়ার পরেও শক্তিশালী মহান আল্লাহ পাককে কেমন করে গালি দিয়ে সমাজ এবং দেশকে বিভক্ত করার জন্য, ইসলামকে কটূক্তি করার জন্য উঠে পড়ে লেগেছে একটা দল, উঠে পড়ে লেগেছে। কেমন করে ভাইরা আমার, যে এই যে দেখছেন আমাদের দেশে বর্তমানে বাউলদেরকে নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে। ভাই, বাউল প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ পাক প্রত্যেকভাবে নেবেন, এককভাবে নেবেন। আল্লাহ পাক বলেন লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? কিন্তু একজনের পাপের বোঝা আরেকজন বহন করবেন, এর অর্থ কি? আপনি ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফকে অবমাননা করবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অবমাননা করবেন। এই 92% মুসলমানের দেশে মুসলমানরা এটা বরদাস্ত করবে? কখনোই নয়। এই জন্য আমরা চাই যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম, আমাদের দেশটা অত্যন্ত সুন্দর সাবলীল একটা দেশ। এই দেশে সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি, সবার সম্মান বজায় রাখার আল্লাহ পাক তৌফিক দান করেন। এমন পর্যায়ে আমরা থাকি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য ইসলামকে নিয়ে কটূক্তি করছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। জোরে আল্লাহুম্মা আমিন। ভাই, সূরা নাসের অনুবাদ করেছে কত বড় জাহেল, কত বড় মূর্খ হলে এমন অনুবাদ করতে পারে? বলে কি কুল আউযু বিরাব্বিন নাস, নাউযুবিল্লাহ বলেন সবাই। সে বলে যে এখানে আল্লাহ পাক বলছে নাস তোমরা নাচো, নাউযুবিল্লাহ বলেন। কেমন ধরনের কথা এগুলো? এখানে নাচ কি নাচা? নাচার কথা আল্লাহ পাক বলেছেন? কত বড় জাহেল, মূর্খ আর অথপ্য হলে এমন কথা বলতে পারে? এজন্য এদের জন্য দোয়া ছাড়া আমাদের কাছে কিছুই নাই। এজন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীবাসীদের জন্য আমি বিশ্বনবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর কোনো ব্যক্তিকে কটূক্তি করেননি, সবাইকে রহম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বুকের সাথে আগলে রেখেছেন। যদি কেউ বিপদের মধ্যে পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছেন, তাকে হাত ধরে তুলেছেন। যদি কেউ মুসিবতের মধ্যে পড়েছে, হোক না সে কাফের, হোক না সে বেধর্মী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গিয়েছেন। একজন বুড়ি মায়ের ঘটনা আপনি বারবার পড়েছেন। বুড়ি মা রাস্তায় কাটা দিত, একদিন কাটা দেয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। যাওয়ার পর বলল ও মা, প্রত্যেক দিন তুমি কাটা দাও, আজকে কেন কাটা দাওনি? আমার দিলের মধ্যে সন্দেহ হলো যদি আজকে কাটা না দিয়ে থাকে অবশ্যই এই বুড়িমা অসুস্থ হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন, নিজে সেবা শুশ্রূষা করলেন। বুড়িমা বলে, ও বাবা তুমি কে? আমি শুনেছি এই মক্কাতে একজন মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে, অত্যন্ত খারাপ মনের মানুষ নাকি? ও বাবা, ওই মুহাম্মদ যদি খারাপ হয়ে থাকে, তুমি মুহাম্মাদের জায়গায় যদি হতে আর এমন চরিত্রবান যদি মুহাম্মদ হতো, তাহলে এই মুহাম্মদ যা বলতো আমি তার কথাই মেনে নিতাম। সুবহানাল্লাহ। এমন চরিত্রবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেই ইসলামের মধ্যে শীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে সবাই। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান হলো ইসলাম। এই জন্য ইসলামের মর্যাদার মধ্যেই ইসলামে যারা দাখিল হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সুউচ্চ মাকামে আসীন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আসুন ইসলামের এই মর্যাদাকে আমরা যারা অক্ষুণ্ণ করবে তাদেরকে সুন্দরভাবে সাবলীল ভাষায় বোঝায়, বিশৃঙ্খলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। কেউ কোনোদিন শুনে কোনো কথা বিশৃঙ্খলার করার চেষ্টা করবেন না, ফিতনা করার চেষ্টা করবেন না। কেননা ফিতনা হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হলো হত্যার চাইতে জঘন্য অপরাধ। এর জন্য ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের জাতিকে, দেশকে, মুসলিম উম্মাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন যে সিটি হাট ব্যবসায়ী দোকানদার, সকল দোকানদার এবং ব্যবসায়ীদের উদ্যোগে এই সিটি হাট মসজিদের উন্নয়ন কল্পে আগামীকাল কী বার বলেন? শনিবার 6 ডিসেম্বর শনিবার এক ওয়াজ মাহফিল, দোয়া এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন। অত্যন্ত চমৎকারভাবে এই অনুষ্ঠান পরিচালনা যেন হয়, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মাহফিল যেন অত্র এই সিটি হাটবাসী, যত এলাকার লোকেরা আছে, মা বোন সহ আমাদের মেয়েরা এবং আমাদের সবার জন্য আল্লাহ পাক হেদায়েতের জরিয়া বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। সবাই সবার জায়গা থেকে আজকেই সবাইকে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। মনে হয় তবারকের ব্যবস্থা করা হতে পারে, এমন একটা শুনেছি। তবারকের ব্যবস্থা হবে মাহফিলের শেষে এবং অত্যন্ত চমৎকার তবারক হতে পারে। এই জন্য সবাইকে দাওয়াত দিবেন। অনেক লোক যেন হয়, আমাদের লোকও দরকার, এবং নসিহাত শুনবে এবং মসজিদের পরিচিতি বাড়বে, এবং যার যার যেখান থেকে দরকার সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আপনাদেরকে দাওয়াত করছি ইমাম সাহেবের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, যে আপনারা যেখানে আজকে যাবেন, যেখানেই যাবেন পুরা রাজশাহী সিটিতে, সেখানে গিয়ে দাওয়াত করবেন সবাই ইনশাআল্লাহ। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমাদের এই মাহফিলকে প্রাণবন্ত করার জন্য দাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন, আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।